मोहतरम हाज़रीन मजलिस, মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, মজহাব সম্পর্কে কথা বলা। কুরআন ও হাদিসের আলোকে এবং সলফে সালেহিনের মসলক অনুসারে মজহাব কি জিনিস ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা আশপাশে আছেন, কথা যদি বুঝার চেষ্টা করেন তাহলে বসে পড়ব, তাহলে কথা বুঝতে সহজ হবে, আমারও বলতে সহজ হবে। যেহেতু আলোচনা হবে সহিহ হাদিস নিয়ে, তো দাঁড়িয়ে ওয়াজ শোনাটাও যদি সহিহ হাদিসে থাকে, একটা হাদিস বারবার স্মরণে আসতেছিল, দাঁড়িয়ে ওয়াজ শোনা সহিহ হাদিসে আছে কিনা। মাসালা যেহেতু সবসময় এটাই হয়, যখন কোনো আমল করি ভাই এটা সহিহ হাদিসে পাওয়া যায় কিনা, তাইলে আমরা দেখব দাঁড়িয়ে ওয়াজ শোনার কোনো সহিহ হাদিস আছে কিনা, নাকি বসে শুনতে হবে সহিহ হাদিসে আছে। বা এই বিষয়টা এমন নয়, এটা জাস্ট এক্সাম্পল বলতেছি। দাঁড়িয়েও ওয়াজ শোনা যাবে, বসেও ওয়াজ শোনা যাবে। তবে সহিহ হাদিসের মধ্যে হাদিসে জিবরাইলের মধ্যে আছে, হাদিসে জিবরাইল সহিহ হাদিস সিহাসিত্তার প্রায় কিতাব সবগুলোর মধ্যে আছে, এবং মেশকাতের মধ্যে শুরুতেই কিতাবুল ঈমানের মধ্যে হাদিসে জিবরাইল আনতেছে এভাবে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হাদিসে লফজ আনতেছে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন হুজুরের কাছ থেকে কিছু শিখবেন। সর্বসময় জিবরাইল ওহী আনিয়া হুজুরকে শিখায়, এইবার জিবরাইল আসছে হুজুর থেকে শিখবেন। এখন হুজুর হইলেন এ জায়গায় ওস্তাদ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন এ জায়গায় ছাত্র। তাইলে হুজুর যেহেতু ওয়াজ করবেন, জিবরাইল যেহেতু ওয়াজ শুনবেন, হুজুর যেহেতু ওস্তাদ, জিবরাইল যেহেতু ছাত্র, ওস্তাদ কিভাবে পড়াইলেন, ছাত্র এই জায়গায় কিভাবে পড়লেন, ওস্তাদ কিভাবে শিখাইলেন, ছাত্র এখানে কিভাবে শিখলেন। হাদিসে জিবরাইলের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দোজানো হয়ে বসলেন। হুজুর ওয়াজ করলেন, তিনি শুনলেন এবং তিনি দোজানো হয়ে বসলেন। এটা আমার মূল বিষয়ের কথা নয়, এমনি সূচনায় বললাম। বোঝা গেল যে ওয়াজ করবেন বসে, ওয়াজ শুনবেনও বসে, এটা হাদিস সহিহ। সহিহ হাদিসের মধ্যে ওয়াজ করবে কিভাবে এবং শুনবে কিভাবে, হাদিসে জিবরাইলের মধ্যে এটা পাওয়া যায়। রওয়ায়াত করনে ওয়ালা ওমর ইবনুল খাত্তাব কিতাব, যে কোনো কিতাবে আপনি দেখতে পারেন হাদিসে জিবরাইল প্রায় সব কিতাবেই আছে। মূল বিষয়ে আগাই। মূল বিষয়ে আগানোর পূর্বে একটা মাসআলা আপনারা যারা শ্রোতা আছেন জিজ্ঞেস করব, উত্তরটা রেডি করতে থাকবেন। বয়ান যখন শেষ করব তখন গিয়ে আমি এটার উত্তর দেব। আগে প্রশ্নটা করি, একটা মাসআলা জিজ্ঞেস করি। মাসআলা হইল, কোনো ব্যক্তি যখন বাংলাদেশ থেকে আমেরিকা যাইতেছে প্লেন যুগে, এবং তার 12 ঘন্টা প্লেনে ধারাবাহিক তাকে থাকতে হবে প্লেনের মধ্যেই। প্লেনে তার এমন পরিস্থিতি হইল যে জোহর ফজরের ওয়াক্ত সে উঠেছে, একদম রাত্রে 12টায় সে আমেরিকায় গিয়ে নামবে। জোহর, আসর, মাগরিব, ঈশা পর্যন্ত 4 ওয়াক্ত তাকে প্লেনে কাটাইতে হবে। এই 4 ওয়াক্ত নামাজ প্লেনেই তাকে পড়তে হবে। নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ, ওযু ছাড়া তার নামাজ হবে না। ওযু করার যদি ব্যবস্থা না থাকে তাহলে তাকে তায়াম্মুম করতে হবে।
প্লেনে তার এমন পরিস্থিতি হইল খাওয়ার জন্য পানি নাই, ওযু করবে দূরের কথা, তায়াম্মুম করার জন্য মাটি নাই, কি দিয়ে সে তায়াম্মুম করবে? 4 ওয়াক্ত নামাজ সে প্লেনে কাটাবে, ওযু করার পানিও নাই, তায়াম্মুম করার মাটিও নাই। এই ব্যক্তি কি করবে? এখন সহিহ হাদিসের আলোকে এই মাসআলার উত্তর কি? আমার প্রশ্ন বুঝে আসছে আপনাদের? মাসআলাতু, এটাকে কিতাবে বলা হয় মাসআলাতু ফাকিদিত তুহুরাইন, পবিত্রতা অর্জন করার মাধ্যম দুইটা, পানি এবং মাটি। কোনো ব্যক্তির যদি পানিও নাই, মাটিও নাই, তাহলে এই ব্যক্তি কি করবে? এই পরিস্থিতির উত্তরটা সহিহ হাদিস মতে যদি কারো জানা থাকে হাত তুলবেন, আমি ওনার কাছ থেকে সহিহ হাদিসটা শুনে নেব এবং ওই মাসালা অনুসারে ফতোয়া দিয়ে দেব। আমি আর আমারটা বলবো না। কারো যদি জানা থাকে এই মাসআলার সহিহ হাদিস দ্বারা তার জানা আছে, তিনি হাত তুলবেন, সহিহ হাদিসটা আমার সামনে পেশ করবেন, আমি সেই মতে ফতোয়া দিয়ে দেব। জগৎবাসী ওই সহিহ হাদিস মতে আমল করতে থাকবে। আমি যেই মাসালার উত্তরটা জানি এই উত্তরের আমি এখানে বলবো না। এবার সামনের দিকে আগাই। তালিমউদ্দিন ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপী যেই কাজটা করতেছেন, তালিমউদ্দিন ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপী মুসলমানদের মধ্যে একটা জিনিস বুঝানোর এবং শিখানোর চেষ্টা করতেছে, সেটা হইল আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হইতেছে। আমিও এখানে ওই জিনিসটাই বোঝানোর চেষ্টা করব, আহলে সুন্নাত কি জিনিস, ওয়াল জামাত কি জিনিস। আমরা নিজেদেরকে আহলে সুন্নাত কেন দাবি করি, আর জনগণকেও কেন বলি যে ভাই আহলে সুন্নাত বলেন নিজেকে। আমরা নিজেদেরকে কেন বলি যে আমরা ওয়াল জামাত, জনগণকেও বলি যে ভাই আপনারাও বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কি জিনিস? নিজেকে সুন্নতের দিকে নিসবত করি। কেন সুন্নতের দিকে নিসবত করি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের দিকে তাকাইয়া আমরা আহলে সুন্নাত, এটার দাবি হইল, নিসবত হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। অর্থাৎ সুন্নত হইল দ্বীনে কামেলের নাম, পরিপূর্ণ দ্বীনের নাম সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ দ্বীন এনেছেন এবং সাহাবায়ে একরামকে পরিপূর্ণ দ্বীন দিয়েছেন। আল্লাহর কাছ থেকে যেই দ্বীনে কামেল, যেই পরিপূর্ণ দ্বীন আনছেন, যেই দ্বীনে কামেল সাহাবায়ে একরামকে দিয়েছেন, যেই পরিপূর্ণ দ্বীন সাহাবায়ে একরামকে দিয়েছেন, সেই দ্বীনে কামেল, সেই পরিপূর্ণ দ্বীনের নাম হইল সুন্নাত। এই পরিপূর্ণ দ্বীনের নাম হইল সুন্নাত। যদি মাঝখানে নবী না হইতেন তাহলে আল্লাহ তাআলা, নবী যদি মাঝখানে না হইতো তাহলে নবী ব্যতীত আল্লাহর থেকে ডাইরেক্ট আমরা জনগণ এই দ্বীনে কামেল পাওয়া কখনোই সম্ভব ছিল না। এটা একটা অসম্ভব ব্যাপার। দ্বীনে কামেল যদি পাইতে হয় আল্লাহর কাছ থেকে, নবী হইল মাধ্যম। নবীকে যদি ত্যাগ করে দেয় তাহলে কোনো ব্যক্তি দ্বীনে কামেল পাবে না। প্রশ্ন যদি করা হয় কেন নবী ব্যতীত যদি আমরা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে যদি দ্বীনে কামেল নিই, অসুবিধাটা কোন জায়গায়? এই কথার উত্তর আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনের এক আয়াতের মধ্যে দিচ্ছেন যে নবী ব্যতীত কখনো দ্বীনে কামেল পাওয়া সম্ভব নয়। এর উত্তর দিচ্ছেন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ বলতেছেন লৌ আনজালনা হাযাল কুরআনা, এই কোরআন এত ভারী, এই কোরআন এত ভারী, এই কোরআনকে যদি পাহাড়ের মতো বিশাল দেহওয়ালা বস্তুর উপর অবতীর্ণ করা হইতো, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, আপনি দেখিতেন কোরআনের ভারী হওয়ার কারণে পাহাড় ভেঙে তুলার মতো রেজা রেজা হইয়া যাইত, ভয়ে সে থরথর করিয়া কাঁপিতে থাকিত। পাহাড় এত ভারী। এই ভারী জিনিস যদি আল্লাহ ডাইরেক্ট পাহাড়ের উপর অবতীর্ণ করিত তাহলে পাহাড় রেজা রেজা হইয়া যাইত, তুলার মতো চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। এই কারণে কোরআন যদি মানুষের উপরে ডাইরেক্ট অবতীর্ণ করে তো মানুষও সেরকম রেজা রেজা হয়ে যাবে, এটা সে কখনো বহন করতে পারবে না। প্রশ্ন হইতে পারে পাহাড় যদি এটাকে বহন করতে না পারে তো কওমি মাদ্রাসার উলামাগণ, কওমি মাদ্রাসার 10 বছরের ছাত্র কিভাবে সে 3 বছরে কোরআন শরীফ, পুরা কোরআন শরীফ সে মুখস্থ করে নেয়? এটা প্রশ্ন হইতে পারে। পুরা কোরআন শরীফ
কওমি মাদ্রাসার ছাত্ররা 2 বছরে 3 বছরে কেউ কেউ 1 বছরে মুখস্থ করে। কোরআন যদি এত ভারী হয়, পাহাড় আলগাইতে পারে না, কওমি মাদ্রাসার ছাত্ররা কিভাবে সেটা মুখস্থ করতে পারে? আর যদি কোরআন 10 বছরের ছাত্র মুখস্থ করে নিতে পারে, এত সহজ হয়, পাহাড় কেন সেটাকে আলগাইতে পারবে না? আল্লাহ কেন বললেন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় ভয়ে থরথর করে কাঁপবে। এত ভারী জিনিস পাহাড় আলগাইতে পারে না, 10 বছরের ছেলে কেমনে আলগায়? আর 10 বছরের ছেলে যদি এত সহজ সে মুখস্থ করতে পারে, পাহাড় কেন সেটা বহন করতে পারবে না? হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর দিতেছেন। এই যুগে এই প্রশ্নের উত্তর বোঝা একদম সহজ। দিনের বেলা সূর্যের দিকে তাকাও, রাত্রের বেলা চাঁদের দিকে তাকাও, সূর্যের কিরণ অনেক গরম, চাঁদের কিরণ খুব ঠান্ডা। সূর্যের কিরণের মধ্যে আছে জালালি গরম ভাব, আর চাঁদের কিরণের মধ্যে আছে ঠান্ডা জালালি, তার মধ্যে এর মধ্যে আছে জামালি, মিম দিয়া জামালি। সূর্যের কিরণের মধ্যে আছে জালালি, এটা গরম, আর চাঁদের কিরণের মধ্যে আছে জামালি। সূর্য হইল জালালি লাম, আর চাঁদ হইল জামালি নরম ঠান্ডা। কেউ যদি দিনের বেলা সূর্যের কিরণের দিকে তাকায়, তাইলে সে তাকাইতে পারবে না, চোখ সেদিকে তাকানো সহ্য করতে পারবে না। গরমকালে কেউ যদি দুপুরবেলা সূর্যের কিরণের মধ্যে বসে, শরীর সে বরদাস্ত করতে পারবে না গরমের কারণে। কিন্তু রাত্রেবেলা যদি কেউ চাঁদের দিকে তাকায়, তাইলে সে চাঁদের দিকে তাকাইতে পারবে। চাঁদের কিরণের মধ্যে যদি সে বসে, তাইলে সে চাঁদের কিরণের মধ্যে বসতেও পারবে। কারণ কি? কারণ হইল সূর্যের কিরণ গরম, চাঁদের কিরণ ঠান্ডা। চাঁদের মধ্যে কিরণ কোথায় থেকে আসে, চাঁদের মধ্যে আলো কোথায় থেকে আসে? বৈজ্ঞানিকরা বলে থাকে সূর্যের কিরণ চাঁদের মধ্যে পড়ে, আর চাঁদ সেখান থেকে আহরণ করিয়া দুনিয়ার মধ্যে সে আলো ফেলায়। তাইলে বোঝা গেল সূর্য যদি ডাইরেক্ট দুনিয়াতে আলো দেয়, চোখ সেদিকে তাকাইতে পারে না, শরীর সেটা বরদাস্ত করতে পারে না। আর সূর্যের কিরণ যখন চাঁদের মধ্যে পড়ে, জালালি গরম কিরণ চাঁদের মধ্যে পড়িয়ে সেটা ঠান্ডায় রূপান্তর হয়। আর দুনিয়ার মধ্যে যখন সেটা আসে, তখন রাত্রেবেলা চাঁদের কিরণ ঠান্ডা হইয়া যায়। সূর্যের যে কিরণ গরম ছিল, চাঁদের মাধ্যম হইয়া সেটা ঠান্ডায় রূপান্তরিত হয়েছে, তো মানুষ সেটাকে সহ্য করতে পারে, চোখ সেটাকে দেখতে পারে। তেমনিভাবে আল্লাহ তাআলার নূর হইল জালালি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা হইল জামালি ঠান্ডা, আল্লাহর কথা হইল গরম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা হইল জামালি ঠান্ডা। যখন আল্লাহ তাআলা সূর্যের কিরণ যেরকম ডাইরেক্ট দুনিয়াতে দিলে মানুষ সহ্য করতে পারবে না, তেমনিভাবে আল্লাহ তাআলা যদি তার কালামকে ডাইরেক্ট দুনিয়াতে দেয়, তো দুনিয়াওয়ালা সেটা বরদাস্ত করতে পারবে না। সূর্যের কিরণ যেরকম চাঁদ হয়ে দুনিয়ায় আসলে জালালটা জামালে রূপান্তর হয় এবং সেটা ঠান্ডা হয়ে যায়, মানুষ সেটা সহ্য করতে পারে। তেমনিভাবে আল্লাহ তাআলার কালাম জালালওয়ালা ছিল, যখন এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ধারণ করে জালালকে জামাল রূপান্তর করেছে, আর সাহাবায়ে কেরামের মধ্যে দাওয়াত পৌঁছাইছে, তো জালাল জামাল রূপান্তর হয়েছে, মানুষ সেটাকে সহ্য করতে পেরেছে। এই কারণে বলা হয় যদি মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতো, তাহলে মানুষ কখনো কোরআনের মতো ভারী জিনিস যা পাহাড় বরদাস্ত করতে পারে না, তা মানুষও কখনো বরদাস্ত করতে পারিত না। আমি এই কথা দ্বারা এটা বুঝাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজটা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে কামেল, পরিপূর্ণ দ্বীন আল্লাহর কাছ থেকে নিয়েছেন এবং সাহাবায়ে কেরামের কাছে পৌঁছাইয়া দিয়েছেন। এটাকে বলা হয় সংক্ষেপে তাকমিলে দ্বীন। সংক্ষেপে বলা হয় তাকমিলে দ্বীন, দ্বীনকে পরিপূর্ণ করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত জিন্দেগির মধ্যে 23 বছর তিনি দ্বীনের পরিপূর্ণ কাজ করেছেন। সর্বশেষ হজ্জাতুল বিদার মধ্যে আয়াত অবতীর্ণ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদায় ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দ্বীন পরিপূর্ণ হয়ে গেল। আজকে এই দিবসে হজ্জাতুল বিদার এই দিবসে দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হইল দ্বীনকে পরিপূর্ণ করা। এই কারণে আল্লাহ তাআলার কাছ থেকে যদি কেউ দ্বীন চায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল মাধ্যম। কেউ যদি নবীর মাধ্যমকে সারি দেয়, তাহলে সেই ব্যক্তি কখনো দ্বীনে কামেল পাবে না। কেউ যদি নবীর মাধ্যমকে সারি দিয়ে ডাইরেক্ট আল্লাহর দ্বীন মানতে চায়, তাইলে তাকে বলতে হবে নাস্তিক, সেই ব্যক্তি নাস্তিক হয়ে গিয়েছে।
এটা গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়েছেন আল্লাহর কাছ থেকে, দিয়েছেন সাহাবায়ে একরামকে, হজ নিয়েছেন আল্লাহর কাছ থেকে, দিয়েছেন সাহাবায়ে একরামকে, যাকাত নিয়েছেন আল্লাহর কাছ থেকে, দিয়েছেন সাহাবায়ে একরামকে। আর সাহাবায়ে একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনে কামিল নিয়ে হজ্জাতুল বিদার মধ্যে যখন ঘোষণা করে দিলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু আল গায়বা, আজকের উপস্থিত জনসাধারণ, সারা বিশ্বের মধ্যে যারা অনুপস্থিত আছে তাদের কাছে দিন পৌঁছাইয়া দাও। দ্বীনে কামিল নিয়ে সাহাবা একরামকে দিলেন, আর সাহাবা একরামকে দিয়ে সাথে সাথে বলে দিলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু আল গায়ব, যাও আর এখানে বসে থাকার দরকার নাই, যে যেখানে পারো পৌঁছাইয়া দাও দিনকে। সাহাবা একরাম দ্বীনে কামিলকে নিয়ে সারা দুনিয়ার মধ্যে প্রচার লাভ করেছেন, বিস্তার লাভ করেছেন। কোনায় কোনায়, প্রত্যেক এলাকায় এলাকায়, অঞ্চলে অঞ্চলে, সব পরিবারে সারা জিন্দিগির জন্য মক্কা নগরী ত্যাগ করে দ্বীন প্রচারের জন্য বের হয়ে গিয়েছেন। হজ্জাতুল বিদার সময় যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বের এলান করে, তখন সাহাবায়ে একরামের মজমা 2.5 লক্ষ সাহাবা ছিল। 2.5 লক্ষ সাহাবার মধ্যে গুটি কয়েক সাহাবার কবর পাওয়া যায় আরব কান্ট্রির মধ্যে, সদস্য সাহাবার কবর পাওয়া যায় আরব কান্ট্রির মধ্যে, নতুবা বাকি লক্ষ সাহাবা কেউ আরব কান্ট্রিতে নাই। কোথায় আছে আল্লাহ জানে। তারা সব পরিবারের জিন্দিগির জন্য মক্কা নগরী নয়, আরব নগরীকে ত্যাগ করেছেন এবং সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছেন। বলতেছিলাম 1 নম্বর কাজ, তালিমউদ্দিন ফাউন্ডেশনের 1 নম্বর কাজ হইল নিজেকে আহলে সুন্নাত দাবি করা। আহলে সুন্নাত বলিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের দিকে নিসবত। আর সুন্নাত বলতে কি বোঝানো হয়? সুন্নাত বলতে বোঝানো হয় ওই দ্বীনে কামেল যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল ইজ্জত থেকে নিয়েছেন, সেই দ্বীনে কামেলের নাম সুন্নাত। ভালো করে বুঝে নিয়েন, দ্বীনে কামেলের নাম সুন্নাত। আমি বলি নাই শুধু কোরআনে যেটা আছে সেটা সুন্নাত, আমি বলি নাই হাদিসে যেটা আছে সেটা সুন্নাত, আমি বলি নাই সাহাবা একরাম যেটা করেছেন সেটা সুন্নাত। আমি বলেছি কি আল্লাহর কাছ থেকে দ্বীনে কামেল যেটা নিয়েছেন পুরাটার নাম হইল সুন্নাত। চাই সেটা কোরআনে হোক, চাই সেটা হাদিসে হোক, চাই সেটা সাহাবা একরামের জিন্দিগিতে হোক, সবগুলোকেই বলা হয় সুন্নাত। কোরআন দ্বারা যেটা সাবেত এটাও সুন্নাত, কোরআন দ্বারা যেটা প্রমাণিত এটাও সুন্নাত, হাদিস দ্বারা যেটা প্রমাণিত এটাও সুন্নাত, সাহাবা একরামের আমল দ্বারা, কার্য বিবরণী দ্বারা যেটা প্রমাণিত এটাও সুন্নাত। এই কারণে সুন্নাত শুধু কোরআনের নাম নয়, সুন্নাত শুধু হাদিসের নাম নয়, সুন্নাত শুধু হুজুর সাহাবা একরামের কর্মজীবনীর নাম নয়। সুন্নাত হইল আল্লাহ রব্বুল ইজ্জত থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনে কামিল নিয়েছেন এবং সাহাবা একরামকে দিয়েছেন, এই পুরা দ্বীনে কামেলের নাম হইল সুন্নাত। বরং সুন্নাত সম্পর্কে আগে বাড়িয়ে আমি এই কথাটাও বলবো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে নিয়েছেন অথচ সাহাবা একরামকে দেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন অথচ সাহাবা একরাম করেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন অথচ সাহাবা একরাম এটা নিয়ে আমল করেন নাই। এটা সুন্নাত নয়। সুন্নাত হইল ওইটা যেটা হুজুর নিয়েছেন এবং সাহাবা একরামকে দিয়েছেন। নিয়েছেন, দেন নাই, বলেছেন, আমল করেন নাই, এগুলো সুন্নাত নয়। কোরআনে আছে সাহাবা একরাম আমল করে নাই, হাদিসে আছে সাহাবা একরাম আমল করে নাই, এগুলা সুন্নত নয়। সুন্নত হইল ওইটা যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন এবং সাহাবা একরাম ওইটা নিয়ে সারা দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করাইছেন, এটা হইল সুন্নত। ভালো করে বুঝে নেন, সুন্নত হইল ওইটা যেটা সাহাবা একরাম নিয়েছেন এবং সামনে আগাইছেন, সবার কাছে প্রচার লাভ করাইছেন, এটা হইল সুন্নত। সুন্নত যা হুজুর করেছেন এবং হুজুরের জিন্দিগিতে স্থগিত হয়ে গিয়েছে, সাহাবা একরাম এটা আমল করেননি, এটা সুন্নত নয়। সুন্নত যা হুজুর পাক সাল্লাম বলেছেন, সাহাবা একরাম ওইটা লন নাই, এটা সুন্নত নয়। সুন্নত যা কোরআনে আছে, সাহাবা একরাম এটা গ্রহণ করেন নাই, এটা সুন্নত নয়। হাদিস এবং সুন্নতের মধ্যে পার্থক্য হলো এটা, হাদিস যা হুজুরের জমানা ছিল সামনেও আছে, এটাও হাদিস। যা হুজুরের জমানায় ছিল সামনে নাই, এটাও হাদিস। হুজুর বলেছেন সামনে আছে, এটা হাদিস। হুজুর করেছেন সামনে নাই, এটাও হাদিস। হাদিসের মধ্যে আছে এক হাদিস, দেখেন সুন্নত এবং হাদিসের মধ্যে পার্থক্য কি। সুন্নত হইল যেটা হুজুরে করেছেন, সাহাবা একরাম নিয়ে চলেছেন। আর তরিকাতুল মারজিয়াতুল মাসলুকাতু ফিদ্দিন, সুন্নত হইল ওইটা যেটা সাহাবা একরাম হুজুর থেকে নিয়ে সামনের দিকে আগে বাড়াইছেন, এটা হইল সুন্নত। যেটা সাহাবা একরাম হুজুর থেকে লয় নাই, হুজুর করেছেন, বলেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু সাহাবা একরাম লয় নাই, এটা সামনে প্রচার করে নাই, এটা সুন্নত নয়।
এটা সুন্নত নয়। যেরকম বুখারী শরীফের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বয়ান করতে গিয়ে বুখারীর রওয়ায়াত আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ডাস্টবিনে আসলেন এবং দাঁড়িয়ে প্রস্রাব করলেন। বুখারীর রওয়ায়াত, বুখারীর রওয়ায়াত বললে আর সহি বলা লাগবে না, বুখারীর রওয়ায়াত। আমাদের দেশের কোনো আলেম আছে বুখারীতে আসলে তারপরে বলতে হয় না বুখারীরটা সহি কিনা সন্দেহ আছে, অমুক আলেমে যদি সহি বলে তাইলে বুখারীরটা সহি, অমুক আলেম যদি সহি না বলে তাইলে বুখারীরটা সহি না। বুখারীর থেকেও বড় আলেম হয়ে গিয়েছে, আমি নাম বলবো না। বুখারীর রওয়ায়াত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিনে আসলেন, দাঁড়িয়ে প্রস্রাব করলেন। সাহাবায়ে একরাম জিন্দেগিতে দাঁড়িয়ে প্রস্রাব করে নাই। হাদিসে আছে সাহাবায়ে একরাম এটা নিয়ে সামনে আগাই নাই, সাহাবায়ে একরাম এটার উপর আমল করে নাই, তাইলে বোঝা গেল দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নত নয়। হাদিস তো বলতে পারেন যে বুখারীতে যেহেতু আছে অবশ্যই এটা হাদিস যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছে, কিন্তু সাহাবায়ে একরাম যেহেতু আমল করে নাই তাইলে এটা সুন্নত নয়। হাদিস ঠিক বলে কিন্তু সুন্নত নয়। নম্বর 2, আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে কিবলা করিয়া 16 মাস নামাজ পড়েছেন। 1-2 দিন নয়, 1-2 ওয়াক্ত নয়, 1-2 মাস নয়, 16 মাস লাগাতার বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছে। হাদিসটি কথা বলা যাবে যে হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে লাগাতার 16 মাস নামাজ পড়েছেন, কিন্তু সাহাবায়ে একরাম কখনোই হুজুরের পরবর্তী জিন্দেগিতে খোলাফায়ে রাশিদিন কখনোই বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে নাই। আমরাও বাইতুল মাকদাসের দিকে কখনো ফিরিয়া নামাজ পড়ি না। তাইলে হাদিস তো বলা যাবে যে বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়া হাদিস, কিন্তু বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়া এটা কখনোই সুন্নত নয়। তাইলে বলে সুন্নত কি জিনিস, হাদিস কি জিনিস বুঝাইতে পারলাম তো জিনিসটা। সুন্নত কি জিনিস, হাদিস কি জিনিস। সুন্নত এক জিনিস, হাদিস আরেক জিনিস। সুন্নত এবং হাদিসের মধ্যে কিতাবি হিসাবে বলতে গেলে উমুম খুসুস মতলকের নিসবত, এটা মাদ্রাসার ছাত্রদের জন্য। হাদিস যেটা হুজুর বলেছেন সাহাবা একরাম নিয়েছেন এটাও হাদিস, যা হুজুর বলেছেন সাহাবা একরাম নেন নাই এটাও হাদিস। বলে কিন্তু সুন্নত হইল ওইটা যেটা হুজুর বলেছেন সাহাবা একরাম নিয়েছেন, এটা হইল সুন্নত। যেটা হুজুর বলেছেন কিন্তু সাহাবা একরাম নেন নাই এটা কখনোই সুন্নত নয়। বলতেছিলাম আহলে সুন্নত তালিমউদ্দিন ফাউন্ডেশনের 1 নম্বর কাজ হইল নিজেকে আহলে সুন্নত দাবি করা, নিজেকে আহলে সুন্নত দাবি করা। যেহেতু হাদিসের মধ্যে যেহেতু সুন্নত বলা হয় ওইটা যেটা দ্বীনের মধ্যে প্রচলন আছে এটা হইল সুন্নত, এই কারণে নিজেকে আহলে সুন্নত দাবি করা। এর উল্টাটা নয়, আমি অন্যটা বলবো না। নিজের নামের উপরে প্রমাণ দিচ্ছি, অন্যজনের নামের উপরে আমি এশকাল করতেছি না, প্রশ্ন করতেছি না। আমি শুধু আমার নামের উপরে প্রমাণ দিয়ে যাচ্ছি যে আমি আমাকে আহলে সুন্নত বলবো, আমরা সবাই নিজেকে আহলে সুন্নত বলবো, এটার প্রমাণ দিয়ে যাচ্ছি। অন্যরা যারা নিজেরা নিজেদের নাম রেখেছেন ওনারা ওনাদের নাম কোন যুক্তিতে রেখেছেন আমি ওইটার উপর কোনো প্রশ্ন উত্থাপন করব না, কোনো এশকাল করব না, বরং আমি আমার নামের দলিল দিয়ে যাচ্ছি। আহলে সুন্নত এ কারণে বলবো, একটা তো বুঝাইলাম। আহলে সুন্নত এ কারণে বলবো যে হাদিস শরীফের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি জামানের এক জামাতের নাম, আখরি জামানের এক জামাতের নাম আহলে সুন্নত বলে হুজুর নিজে নাম রেখে গিয়েছেন। তাফসীরে বাগাবীর মধ্যে ইয়াউমা তাবয়াজ্জু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কোরআন শরীফের আয়াত, কিতাবের নাম তাফসীরে বাগাবী। তাফসীরে বাগাবীর মধ্যে ইয়াউমা তাসওয়াদ্দু ওয়ুজুহুন ইয়াউমা তাবয়াজ্জু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, এই আয়াতের অর্থ হইল কিয়ামতের মাঠে এক গোষ্ঠী মুসলমানের চেহারা উজ্জ্বল হবে, আরেক গোষ্ঠী মুসলমানের চেহারা মলিন হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হুজুর যে সমস্ত মুসলমানের চেহারা উজ্জ্বল হবে তারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে বাগাবী এই আয়াতের ব্যাখ্যা উল্টাইয়া দেখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন কিয়ামতের মাঠে যে সমস্ত শ্রেণীর যেই গোষ্ঠীর যেই গ্রুপ মুসলমানের চেহারা উজ্জ্বল হবে হুম আহলুস সুন্নাহ, আর যে সমস্ত গোষ্ঠীর চেহারা মলিন হবে তাদেরকে বলা হয়েছে আহলুল বিদআহ। তাইলে আহলে সুন্নাত এই নাম আমি রাখি নাই, বরং এই নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে রেখে দিয়েছেন যে কিয়ামতের মাঠে ইয়াউমা তাবয়াজ্জু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, এক গ্রুপ হবে যারা নিজেদেরকে
যাদের চেহারা হবে উজ্জ্বল, হুজুরকে জিজ্ঞেস করা হইল তারা কারা? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন হুজুর তারা কারা? হুজুর সাথে সাথে উত্তর দিলেন হুম আহলে সুন্নাহ, এরা হইল আহলে সুন্নত। হুজুর যেহেতু উজ্জ্বল চেহারাওয়ালা এক গ্রুপের নাম রেখেছেন আহলে সুন্নত, আমরা কিয়ামতের মাঠে সেই উজ্জ্বল চেহারাওয়ালা গ্রুপের মধ্যে হইতে চাই, এই কারণে নিজেদের নাম রেখেছি আহলে সুন্নত। আমার কথা বুঝে আসছে তো ভাই? নিজেদের নাম আহলে সুন্নত নিজে রাখি নাই, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম ছিল আল্লাহ থেকে দ্বীনে কামিল নিয়েছেন, সাহাবা একরামকে দ্বীনে কামিল দিয়েছেন। সাহাবা একরাম কি কাজ করেছেন? নাম্বার 2, 1 নম্বর কথা গেল হুজুরের কাজ কি হয়েছে। সাহাবা একরাম কি কাজ করেছেন? সাহাবা একরামের কাজ হইল সারা দুনিয়ার আনাচে কানাচে দ্বীনকে তারা প্রচার করে দিয়েছেন, পৌঁছাইয়ে দিয়েছেন। এটা হইল সাহাবা একরামের কাজ। আরবিতে এটাকে বলা হয় তামকিনে দ্বীন। দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন সাহাবা একরাম, দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন সাহাবা একরাম। এটা ছিল সাহাবা একরামের কাজ। এই কারণে নিজেকে ওয়াল জামাআ বলবো, ওয়াল জামাআত অর্থ জামাতে সাহাবা আহলে সুন্নত নাম দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে ওয়াল জামাআত নাম দিয়েছি, সাহাবা একরামের দিকে নিসবত করে। হাদিস শরীফের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হুজুর নিজে বলতেছেন ওয়াল জামাআ, জামাতে সাহাবার দিকে নিসবত করব। হাদিস শরীফের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা জীবিত থাকিবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, উম্মতের মধ্যে দেখিবা অনেক মতনৈক্য হয়ে গিয়েছে মাসআলা মাসাইল নিয়ে, দ্বীনের অনেক ফুরুআত নিয়ে, দ্বীনের অনেক শাখা প্রশাখা নিয়ে মতনৈক্য হয়ে গিয়ে ইখতিলাফ হয়ে গিয়েছে। হুজুর যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন যে দ্বীনের মধ্যে ইখতিলাফ হইবে, দ্বীনের মধ্যে মতনৈক্য হইবে, হুজুরের ভবিষ্যৎবাণী সত্য। এই কারণে আজকে 1400 বছর পরে এই সারা পৃথিবীর মধ্যে দ্বীনের মাসালা নিয়ে ইখতিলাফ হয়ে গিয়েছে। হুজুরের ভবিষ্যৎবাণী সত্য। হুজুর বলেছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ও চিরেই দেখিবা তোমরা অনেক মতনৈক্য হইয়া যাইবে, এই কারণে মতনৈক্য হইয়া গিয়েছে হুজুরের ভবিষ্যৎবাণী। আর হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে। ও উম্মতি তাফতারিকু আলা 73 মিল্লা, আর আমার উম্মত শেষ যুগে 73 দলে বিভক্ত হইবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নাম হইয়া জান্নাতে যাইবে। আমি তরজমা এটা আমার, কুল্লুহুম ফিন্নার। এই 73 দলের মধ্যে 72 দল নিজের গুনার কারণে, পথভ্রষ্টতার কারণে আগে জাহান্নামে যাবে, সেখানে শাস্তি ভোগ করে তারপর জান্নাতে যাবে। ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, কিন্তু একদল ডাইরেক্ট জান্নাতে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওয়ামা হিয়া ওয়ামান হুয়া, তারা কারা? হুজুর তারা কারা যারা ডাইরেক্ট জান্নাতে যাবে, জাহান্নাম যাদেরকে স্পর্শ করবে না, তারা কারা? তো হুজুর সাথে সাথে উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার সুন্নত মেনেছে, জামাতে সাহাবা মেনেছে, তারা হইল সেই ডাইরেক্ট জান্নাতে যাওয়ালা। আমরা নিজেদেরকে আহলে সুন্নত দাবি করি, ইয়াউমা তাবিয়াজ্জু ওয়ুজুহুন, চেহারা উজ্জ্বল হওয়ালা ওই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। ওয়াল জামাআ, নিজেদেরকে জামাতে সাহাবার দিকে নিসবত করি সর্বপ্রথম ডাইরেক্ট জান্নাতে যাওয়ালা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। এছাড়া অন্য কোনো ব্যক্তি যদি অন্য কোনো নাম দিয়ে থাকে তাইলে তারা ডাইরেক্ট জান্নাতে যাওয়ালা গ্রুপের নাম তারা লয় নাই। আমরা অন্তত প্রথমে নামটা নিলাম, আমরা অন্তত নিজেদেরকে প্রথমে নামটা নিলাম যে আহলে সুন্নাত ইয়াউমা তাবিয়াজ্জু, এবং ডাইরেক্ট জান্নাতে যাওয়ালা গ্রুপের মধ্যে মিল্লাতাম ওয়াহিদা। এইবার আসি, যখন আখরি জামানার মধ্যে ইখতিলাফ হবে, মতনৈক্য হবে, তো হুজুর এর সলিউশন কি দিলেন? এর সলিউশন কি, সমাধানটা কি? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। শেষ জমানায় যখন 72 দল 73 দলে গ্রুপ বিভক্ত হয়ে যাইবে, এক একজন এক এক মাসালা বলবে, ওইটাও মৌলানা সাহেব, এইটাও মৌলভী সাহেব, উনিও উলামা, ইনিও উলামা, ইনিও ফিসাব, ইনিও ফিসাব, ইনিও শেখ, ইনিও শেখ। সবাই নিজেদেরকে শেখ দাবি করে, সবাই নিজেদেরকে উলামা দাবি করে, সবাই নিজেদেরকে মৌলানা দাবি করে, এবং সবাই নিজেদেরকে হক দাবি করতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর সলিউশন হইল দুইটা, এর সলিউশন হইল দুইটা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। সেই সময়ের মধ্যে ওই গ্রুপকে ডাইরেক্ট জান্নাতে যাওয়ানোয়ালা গ্রুপ,
ওই গ্রুপকে চেহারা উজ্জ্বলওয়ালা গ্রুপের মধ্যে মনে করিবা যারা আমার সুন্নত এবং সাহাবা একরামের জিন্দেগীর সুন্নতকে আঁকড়াইয়া ধরেছে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের মধ্যে চারজন হইল আলাদা মর্তবাওয়ালা, আলাদা উঁচা মর্তবাওয়ালা। তাদের কথা বলা হচ্ছে খুলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরা হইল আলাদা মর্তবাওয়ালা। বলতেছে এই চারজনের খেলাফতের জমানায়, এই চারজনের খেলাফতের জমানায় যেই ইসলামী হুকুমত বিশাল সাম্রাজ্য হয়ে গিয়েছে, তৎকালীন যুগে নতুন নতুন সমস্যাগুলো আসছে, আর সাহাবা একরাম এগুলার সমাধান দিয়েছেন। ওনাদের সমাধানগুলাকে সামনে রাখিয়া হুজুরের সুন্নতকেও মানবে। খোলাফায়ে রাশিদিন তার 30 বছর খেলাফতের আমলের মধ্যে পুরা ইসলামী সাম্রাজ্যে নতুন সমস্যার যে সমস্ত সমাধানগুলা দিয়েছেন, ওনারা কিভাবে সমাধান দিয়েছেন সেগুলাকে সামনে রাখিয়া আখরি জমানার মধ্যে যখন ইসলামের মধ্যে মতনৈক্য দেখা দিবে, তখন সেই মতনৈক্যের সমাধান করতে হবে। বর্তমান যুগেও হুজুর যেহেতু বলেছেন মতনৈক্য হইবে, বর্তমান যুগে অনেকগুলো মতনৈক্য হয়ে গিয়েছে। ফুরুআতের মধ্যে, মাসআলা মাসাইলের মধ্যে, শাখা প্রশাখার মধ্যে বিভিন্ন ধরনের মাসআলা, বিভিন্ন ধরনের ইখতিলাফ হয়ে গিয়েছে। আমি কয়েকটা ইখতিলাফের কথা বলে সামনের দিকে আগাইতে থাকবো। 1 নম্বর ইখতিলাফ হইল, আপনারা হয়তো টেলিভিশনে শুনে থাকবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত নাকি মৃত। কেউ কেউ জীবিত বলে থাকে, কেউ কেউ মৃত বলে থাকে, কেউ বক্তব্য দিতে থাকে, প্রমাণ দিতে থাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে মৃত, আবার কেউ প্রমাণ দিতে থাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত। কোন দিকে যাইব? দুটোটাই উলামা। আমি বলবো কোনো দিকে যাওয়ার দরকার নাই। সাহাবা একরাম কোন দিকে গিয়েছে দেখেন, সেই দিকে আমরাও যাইব। সাহাবা যেই দিকে আমরাও সেই দিকে। দেখি সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে জীবিত বলেছেন নাকি মৃত বলেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহি আলাই কিতাবের নাম তফসিরে কবির। তফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহি আলাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তখন ওনার ওসিয়তনামা তুলে ধরেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করতেছেন, আশপাশে সাহাবা একরাম ওমর, উসমান, আলী আরও জলিল কদর কিবারে সাহাবা, বড় সাহাবাগণ ছিলেন, তাদেরকে ওসিয়ত করতেছেন, আমি যখন ইন্তেকাল করিব আমাকে গোসল দিবা, আমাকে কাফন পরাইবা, আমাকে জানাজা পড়াইবা। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে নিয়ে যাইয়া দরজার মধ্যে রাখি দিবা। আমি যখন ইন্তেকাল করিব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত, আমি যখন ইন্তেকাল করিব 1 নম্বর আমাকে গোসল দিবা, 2 নম্বর আমাকে কাফন দিবা, 3 নম্বর আমার জানাজা পড়াইবা, 4 নম্বর আমার লাশ খাটের মধ্যে নিয়ে হুজুরের দরজার সামনে রাখিয়ে দিবা। রাখিয়া হুজুরের কাছে অনুমতি চাইবা। হুজুর যদি অনুমতি দেয় তাইলে আমাকে কবরে হুজুরের পাশে দাফন দিবা, আর যদি হুজুর অনুমতি না দেয় তাইলে আমাকে হুজুরের পাশে দাফন দিবা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছেন। সাহাবা একরাম হযরত আবু বকর ইন্তেকাল করার পরে গোসলও দিয়েছেন, কাফন পরাইছেন, জানাজাও পড়ছেন। এরপরে লাম্মা হুমিলাত জানাজাতুহু ইলা বাবে কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা উল্লেখ করতেছেন। এটা কিতাবের ইবারতের কাম, লাম্মা হুমিলাত জানাজাতুহু ইলা বাবে কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশ কান্দের মধ্যে বহন করে আবু বকর সিদ্দিককে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দরজার মধ্যে রাখা হইল। সাহাবা একরাম দরজায় রাখিয়া বাহির থেকে আওয়াজ দিলেন, কালু ইয়া রাসূলুল্লাহ আবু বকরিন ফিল বাবে, আল্লাহর রাসূল আবু বকর আপনার দরজার মধ্যে দাঁড়ানো, ভিতরে আনার কি অনুমতি আছে নাকি নাই? একদুরকু বলে নাই, কি বলেছে শুধু কালু ইয়া রাসূলুল্লাহ আবু বকরিন ফিল বাবে, হুজুর আবু বকর দরজার মধ্যে দাঁড়ানো, এতটুকু বলেছে। তো হযরত ফখরুদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহ উল্লেখ করতেছে, হুজুর কবরের ভিতর থেকে আওয়াজ দিলেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে পাঠিয়ে দাও। ঘটনা এতটুকুই। ফখরুদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহ আলাই এতটুকু কথা উল্লেখ করেছেন। এইবার বলেন এই ঘটনাটা দ্বারা কি কি প্রমাণিত হয়? আমি কয়েকটা জিনিস প্রমাণ করি। এই ঘটনাটা দ্বারা কি কি প্রমাণিত হয়? 1 নম্বর প্রমাণিত হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় বিশ্বাস করতেন হুজুর কবরের মধ্যে জীবিত। যদি তিনি একথা বিশ্বাস না করতেন তাহলে আবু বকর কখনো একথার ওসিয়ত করে যাইতেন না।
যেহেতু আবু বকর ওসিয়ত করে গেছেন, তাইলে বোঝা গেল আবু বকর সার জিন্দিগি একথার বিশ্বাস করেছেন যে হুজুর কবরের মধ্যে জীবিত। নাম্বার 2, সাহাবা ইকরাম যাদেরকে ওসিয়ত করেছেন তারা কি বিশ্বাস করতেন? তারা যদি বিশ্বাস করতেন হুজুর মৃত কবরের মধ্যে, তখন তারা সাথে সাথে বলতেন আবু বকর তো মরার সময় একটা ভুল করে গেছে, কবরের মধ্যে তো হুজুর মৃত, ওনার ওসিয়ত আমাদের জন্য মানার কোনো দরকার নাই, একথা তো বলতেন। তাইলে বোঝা গেল আবু বকর যেরকম বিশ্বাস করতেন হুজুর কবরের মধ্যে জীবিত, সেরকম ওমর, ওসমান, আলী, কিবারে সাহাবা, জাম্মে গফির, পুরা জামাতে সাহাবা সবাই একথা বিশ্বাস করতেন হুজুর কবরের মধ্যে জীবিত। এই কারণে আবু বকর ওসিয়ত করেছেন নিজের বিশ্বাসের কারণে, সাহাবা একরাম সবাই মেনে নিয়েছেন কথা ঠিক হওয়ার কারণে। যদি কথা বেঠিক হইতো তাহলে আবু বকর যদিও বা ভুল করে, পুরা জাম্মে গফির সাহাবা কখনো মেনে নিতেন না। আজকের যুগে যারা হুজুরকে মৃত বলে থাকে তারা হুজরত আবু বকরের বিশ্বাসকে অস্বীকার করলো, তারা পুরা সাহাবা একরামের বিশ্বাসকে অস্বীকার করেছে। 1 নম্বর মাসালা তো এটা গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত, এটা নিয়ে আজকের সমাজে ইখতিলাফ হয়। আমি একটা প্রমাণ উল্লেখ করেছি, আরও প্রমাণ এইটার আছে। এই বিষয়ে যদি বয়ান করি যে হুজুর কবরে জীবিত নাকি মৃত, 1 ঘন্টা সময় লাগবে, এতগুলো প্রমাণ আমার কাছে আছে। নাম্বার 2 মাসালা উল্লেখ করি, রমজান কাছাকাছি চলে আসছে, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, 20 রাকাত না 8 রাকাত আমাদের সমাজে ইখতিলাফ হয়ে গিয়েছে। কেউ বলে থাকে তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলে থাকে তারাবির নামাজ 20 রাকাত। দুজনে উলামা, আমরা কোন দিকে যাইব? আমরা ওই দিকে যাইব যেই দিকে সাহাবা একরাম গিয়েছেন। যেহেতু একটু আগে হাদিস উল্লেখ করেছি, শেষ জমানায় যদি মতনৈক্য হয়ে যায়, সমাধান কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার সুন্নত ধরো, সাহাবা একরাম যেই সুন্নত করেছেন সেই সুন্নত ধরো। আমরা দেখব সাহাবা একরামের জমানার মধ্যে কয় রাকাত তারাবি ছিল। কিতাবের নাম মুসনাদে যায়েদ, কিতাবের নাম মুসনাদে যায়েদ বিন হুসাইন বিন আলী, মুসনাদে যায়েদ বিন হুসাইন বিন আলী, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুসনাদে যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম মুসনাদে যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেটের মধ্যে গিয়ে মুসনাদে যায়েদের কিতাব সার্চ করে দেবেন, মার্কেটে গিয়ে কেনার দরকার নাই, মুসনাদে যায়েদ আপনার সামনে খুলে চলে আসবে। মুসনাদে যায়েদ কিতাবের 141 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। রওয়ায়াত করনেওয়ালা যায়েদ, তিনি রওয়ায়াত করতেছেন তার পিতা আলী থেকে, তিনি রওয়ায়াত করতেছেন তার পিতা হুসাইন থেকে, তিনি রওয়ায়াত করতেছেন তার পিতা হযরত আলী ইবনে মুত্তালিব থেকে। সনদ কত আলা দরজার দেখেন, সনদ অনেক আলা দরজার। এত আলা দরজার সনদ আর কোনো সনদ হইতে পারে না। এই সনদের মধ্যে সবগুলো আহলে বাইত। আমি আপনাদেরকে কিতাব সামনে বড় কিতাব আনি নাই, এই কারণে মোবাইলে ডাউনলোড করে নিয়ে চলে আসছি। এই জায়গার মধ্যে ওই সনদটা উল্লেখ করে আনতেছেন যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার সারে জিন্দিগি, আলী কাররামাল্লাহু ওয়াজহু তার সারে জিন্দিগি, কিতাবের নাম বলেছি, পৃষ্ঠা হইল 141 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছেন যে আমি আমার দাদাজান আলীকে থেকে রওয়ায়াত করতেছি, উনি ওনার সারা জিন্দেগি 20 রাকাত রমজানে তিনি তারাবি পড়েছেন। এর চেয়ে আর উন্নত সনদ হইতে পারে না। এই সনদের মধ্যে সবগুলাই আহলে বাইত, সবগুলাই আওলাদ রাসূল, বাহিরের কোনো ব্যক্তি এখানে আসে নাই, সবগুলাই আওলাদ রাসূল, ওনারাই রওয়ায়াত করেছেন। আরেকটা দলিল দিই, জনসাধারণের জন্য সহজলভ্য একটা দলিল। কোরআন শরীফের মধ্যে রুকু কয়টা? কোরআন শরীফের মধ্যে রুকু কয়টা জানা নাই? কারো জানা নাই? কোরআন শরীফের মধ্যে রুকু কয়টা কারো জানা নাই? আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে রুকু হইল 540টা। কোরআন শরীফের রুকু হইল 540টা রুকু আছে। রুকু বুঝেন না? কত পৃষ্ঠা পরপর আইন দিয়ে চিহ্ন দেয়, এটা হলো রুকুর চিহ্ন। এরকম রুকু আছে মোট 540টা। কোরআন শরীফে পারা আছে 30টা, মঞ্জিল আছে 7টা, রুকু আছে 540টা। পারা 30টা কোথায় থেকে আসলো? মঞ্জিল 7টা কোথায় থেকে আসলো? রুকু 540টা কোথায় থেকে আসলো?
540 রুকু কোথায় থেকে আসছে? ইতিহাস গাড়েন, তারিখের কিতাব দেখেন, হাদিসের কিতাবগুলো উল্লেখ করে দেখেন রুকু 540টা কোথায় থেকে আসছে। রুকুর ইতিহাস হইল যে হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহু রমজান আসলে এক রাকাতে যতটুকু নামাজ তেলাওয়াত করতেন তারাবিতে, ততটুকুকে বলা হয় এক রাকাতের নামাজ এক রুকু। রাকাত থেকে রুকু, রাকাত থেকে রুকু, এক রাকাতের নামাজ এক রুকু, 2 রাকাতের নামাজ 2 রুকু। এইভাবে দিনে যে কয় রাকাত তারাবি পড়তেন সেই কয় রাকাতের রুকু হিসাব করিয়া তিনি একদিনে কয় রাকাত পড়তেন বলবো না, 27 দিনে গিয়ে তিনি খতম দিতেন। 27 দিনে গিয়ে তিনি খতম দিতেন। 540 ডিভাইড 27 করেন কত হয় দেখেন, মোবাইলে মারি দেখেন, ক্যালকুলেটর মারি দেখেন। 527, 540 ডিভাইড 27, 27 দিনে দিয়ে গিয়ে তিনি খতম দিতেন। কত বের হয়েছে ভাই? কেউ করেন নাই? কত বের হয়েছে? 20। হ্যাঁ, আপনারাই বলতেছেন 20 বের হয়েছে। তাইলে বুঝে গেল তিনি দৈনিক 20 রাকাত নামাজ পড়তেন। হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহু দৈনিক 20 রাকাত পড়তেন। এক রাকাতের নামাজ এক রুকু, এক দিনের নামাজে 20 রুকু, 27 দিনের নামাজ তিনি সেরকম 540 রুকু হয়েছে। তাইলে বুঝে গেল আজকের সমাজে ইখতিলাফ হয়ে গিয়েছে, তারাবির নামাজ কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত। আমরা দেখতেছি হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহু মুসনাদে যায়েদের মধ্যে দেখা যাচ্ছে তিনি 20 রাকাত পড়তেন। রুকুর ইতিহাস কোরআনের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, উল্টে গিয়ে দেখবেন 540 রুকু। তাহলে 8 রাকাত বলবো না 20 রাকাত বলবো? কোন দিকে যাইব? সাহাবা যেই দিকে গিয়েছেন আমরাও সেই দিকে যাইব। আজকের সমাজে আরেকটা মাসালা উল্লেখ করি, এরপর সামনে আগাইতে থাকবো। আজকের সমাজে আরেকটা মাসালা ইখতিলাফ হয়ে গিয়েছে, বিবিকে 3 তালাক দিলে কয় তালাক হবে? 3 তালাক দিলে 3 তালাক, 3 তালাক দিলে 1 তালাক। কেউ বলে থাকে 3 তালাক দিলে 3 তালাক, কেউ বলে থাকে 3 তালাক দিলে 1 তালাক। কোথায় যাইব? আমরা দেখব আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সাহাবায়ে একরাম কোন ফতোয়াটা দিয়েছেন দেখি। সাহাবে একরাম হুজুরের পরে তার 30 বছর খেলাফতের জিন্দিগিতে কোন ফতোয়াটা দিয়েছেন সেটা দেখব। সেই ফতোয়া অনুসারে আমরাও সেদিকে যাইব। তুমি 1 বললেও চলবে না, তুমি 3 বললেও চলবে না, বরং চলবে সাহাবাদের ওই কথা যে কথাটা সাহাবে একরাম বলে গিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানার মধ্যে সাহাবে একরামকে নিয়ে একত্রিত হয়ে বসলেন এবং তালাকের মাসআলা নিয়ে মশওয়ারা করলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করে দিলেন 3 তালাক 3 হবে, 3 তালাক কখনো 1 তালাক হবে না। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা। হযরত ওমর এত বড় জলিলুল কদর সাহাবা ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর সম্পর্কে বলতেছে, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি। আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবে এবং লিসানে কখনো হক ছাড়া না হক কথা কখনোই বের করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি। আল্লাহ তাআলা হযরত ওমরের জবান থেকে, মুখ থেকে যা বাইর করে তা সত্য বাইর করে, কলব থেকে যা বাইর করে তা সত্য বাইর করে। আরেক হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যেই দিক দিয়ে গমন করে, যেই রাস্তা অতিক্রম করে, সেই রাস্তা কখনো শয়তানও অতিক্রম করে না। এই ওমরে ফয়সালা দিয়েছেন 3 তালাক 3 হবে, 3 তালাক কখনো 1 হবে না। পাকিস্তানের মধ্যে একজন উলামায়ে দেওবন্দের একজন কিবার উলামা ছিলেন, উলামা আমির উখাড়বি সাহেব রহমতুল্লাহি আলাই। আমির উখাড়বি সাহেব রহমতুল্লাহি আলাইর সাথে এক বিশেষ গ্রুপের সাথে 3 তালাকের মাসালা নিয়ে মুনাজারা হইল। বহুত দূর থেকে তিনি সেখানে মুনাজারা করতে গেলেন। ওই গ্রুপ বলে 3 তালাক 1 হবে, আর আমির উখাড়বি সাহেব রহমতুল্লাহি আলাই বলেন না 3 তালাক 3ই হবে, 3 তালাক কখনো 1 তালাক হবে না। ইনি অনেক দূর থেকে সফর করে সেখানে গেলেন তর্ক বিতর্ক করার জন্য, মুনাজারা করার জন্য। তিনি যখন ঘটনাস্থলে পৌঁছাইলেন, মুনাজারের স্থলে পৌঁছাইলেন, তো যেই গ্রুপ 3 তালাককে 1 তালাক বলে সেই গ্রুপ মুনাজারা বসতে রাজি নাই। পুলিশকে খবর দিয়ে দিয়েছে এক ফিতনাবাজ আসতেছে, একে মুনাজারা করতে দেওয়া যাবে না। তো ওই গ্রুপ ওরা মুনাজারা করবে না, আসছে কিন্তু মুনাজারা করবে না। আমির উখাড়বি সাহেবকে বলতেছে, হযরত মুনাজারা হবে না। তিনি বললেন, না ভাই, মুনাজারা না হয়ে যাবে না, আমি এত দূর থেকে সফর করে আসছি, আমি মুনাজারা না করে যাব না, মুনাজারা হবেই হবে। ওনারা বলতেছে, না হযরত বলছি না মুনাজারা হবে না। আমির উখাড়বি সাহেব বলতেছে, মুনাজারা হবে না, তোমাদের যদি সাহস থাকে, তোমাদের যদি হিম্মত থাকে, পুলিশ ডাকো, সবাই ডাকে ফয়সালা করে দাও, মুনাজারা না হোক, ফয়সালা করে দাও। 3 তালাক কি 1 তালাক, না 3 তালাক না 3 তালাক, ফয়সালা করে দাও, চলে যাই, মুনাজারা না হোক। তখন ওনারা গায়ের জোর দেখাইয়া বলতেছে, মাওলানা সাহেব মুনাজারা হবে না বলছি না, আপনি যদি জোর করে মুনাজারা করতে চান আপনাকে জোতা ভিটা করব।
আপনাকে জুতা পিটা করবো। আমি রুকাওয়াড়ি সাহেব বলছি বহুত বালা কথা, মোনাজারা না হোক তাহলে জুতা পিটাই হোক, মোনাজারা না হোক তাহলে জুতা পিটাই হোক। বহুত খুশি হয়েছে, ঠিক আছে চলো আমরা জুতা পিটা করি। তখন আরেকজনে জিজ্ঞেস করতেছে, পুলিশ জিজ্ঞেস করতেছে, হযরত জুতা পিটা করলে খুশির বিষয় কিসের? জুতা পিটা করলে খুশির বিষয় কি? মোনাজারা হইলে না ঠিক আছে, জুতা পিটা তো খুশির বিষয় কি? ফাইসালা এখন হবে, একে তুমি 3টা জুতার বাড়ি দিবা, লিখবে 1 বাড়ি দিছি, আমাকে জুতার বাড়ি দিবে 3টা, লিখবে 3 বাড়ি দিয়েছি। ওকে দিবে 3 বাড়ি, লিখবে 1 বাড়ি, আমাকে দিবে 3 বাড়ি এবং লিখবে 3 বাড়ি। গণনা তুমি এইভাবে চালাইবা, পুলিশ বলতেছে কেন 3 বাড়ি দিলে 3 বাড়িই লিখবো, 1 বাড়ি লিখবো করো? মোনাজারা হইলে এটার উপরে সে কয় 3 তালাক 1 তালাক, আমি কই 3 তালাক 3 তালাকে। যদি তারটা মানো তাহলে তাকে 3 তালাক 3 বাড়ি দিবে, 1 বাড়ি লিখবা। দলিল দিয়ে প্রমাণ দিয়ে যখন সাব্যস্ত হবে না, ঠিক আছে জুতা বাড়ি দিয়েই সাব্যস্ত হোক। আজকের জমানার কিছু সমাজ আছে এরকম, যাদেরকে কখনো কখনো কোরআন হাদিস দিয়ে বোঝানো সম্ভব হয় না, তাদেরকে এরকমভাবে বুঝাইতে হয়। বলতেছিলাম 3 তালাক 1 তালাক এই মাসালার ইখতিলাফ, হাদিসের মধ্যে এর ফয়সালা কি দিয়েছে? সাহাবা একরাম এটাকে যেই ফয়সালা দেবে, এটাকে সেই ফয়সালা দেবে। কেউ কেউ প্রশ্ন করে থাকে তালাক দেওয়া তো নিষিদ্ধ, দিলে হবে কেমনে? তালাক দেওয়া কোরআনের মধ্যে নিষিদ্ধ। দেখেন তালাকের মাসালা হইল শরীয়তের মধ্যে সর্বনিকৃষ্ট একটা জায়েজ কাজ। হাদিসে বলেছে এটা সর্বনিকৃষ্ট একটা জায়েজ কাজ, এটা নিষেধ। কেউ কেউ প্রশ্ন করে থাকে এটা তো নিষিদ্ধ কাজ, এটা হবে কেমনে দিলে? তখন এর উত্তর হইল, ভাই কাউকে হত্যা করা নিষিদ্ধ কাজ, গুলি করা নিষিদ্ধ কাজ। গুলি করলে মরবে না বেঁচে যাবে? কি বলেন? কাউকে গুলি করে দিলে মরে যাবে না বাঁচি দেখবো? এটা নিষিদ্ধ কাজ। এটা যেরকম করে দিলে মরে যাবে, এটাও নিষিদ্ধ কাজ করে দিলে হয়ে যাবে। নিষিদ্ধ কাজ বললেই যে হবে না, জানা করা নিষেধ কাজ, তাই বলি জানা করলে ছেলে হবে না কে বলছে নাকি? জানা করা নিষেধ কাজ কিন্তু করলে হয়ে যাবে। তেমনিভাবে তালাক দেওয়া নিষেধ কাজ, দিলে হয়ে যাবে। কোন এক ব্যক্তি বলতেছে তালাক দিলে 3 তালাক দিলে 1 তালাকই হবে। কেন ভাই? কোন এক আকলমন্দ, আমি ওদের নাম বলতেছি না আর কি, সমাজে আমি আপনাদের সামনে নাম বলতেছি না, কোন এক আকলমন্দ বলতেছে 3 তালাক দিলে 1 তালাক হবে। দলিল কি? মানুষ তো তালাক দেয় রাগের মাথায়, রাগের মাথার কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, এই কারণে 3 তালাক দিলে 1 তালাকই হবে। 3 তালাক দিলে 3 তালাক হবে না। 3 তালাক এমনি তো স্বামী স্ত্রীকে তালাক দেয় রাগের মাথায়, ঠান্ডা মাথায় তো আর তালাক দেবে না, রাগের মাথায় তালাক দেবে, এই কারণে 3 তালাক দিলে 1 তালাকই হবে। এটা হইল ওনার দলিল। তো শরীয়তের মাসালা কি? 3 তালাক তো রাগের মাথায় দিছে, রাগের মাথায় দিলে হবে কি না? তালাক তো আসলে রাগের মাথায় দিতে হয়। তালাক কি কেউ মহাব্বত করিয়া দেয় নাকি? তালাক দেওয়ার মাসালা তো রাগের মাথাতেই, মহাব্বত করিয়া তো কেউ তালাক দেয় না, কেউ তো এভাবে তালাক দেয় না। বউ বিবি কি স্ত্রীকে কোলে বসাইলো, মহাব্বতের সাথে বললো, ভাই তুমি আমার বোন, তুমি আমার প্রাণ, তুমি আমার জান, তুমি ছাড়া আমার এই জিন্দিগি হবে না, তুমি ছাড়া এই ঘর আমার বৈরান হয়ে যাবে, তোমাকে এত বেশি মহাব্বত করে আমি, চলো তোমাকে 3 তালাকেই দিলাম। কেউ কি তালাক এভাবেই দেয় নাকি? তালাক তো রাগের মাথায় দেয়। কাউকে পিটাইতে হলে রাগের মাথায় পিটাইতে হয়, যা কাউকে কাটতে হলে রাগের মাথায় কাটতে হয়। তালাক রাগের মাথায় দেওয়ার জিনিস, এটা তো মহাব্বত করে দেওয়ার জিনিস না। বিধে এটা মহাব্বত করে দিলেও হয়ে যাবে, এটা রাগ করে দিলেও হয়ে যাবে। বলতেছিলাম সাহাবা একরামের জামাত, আমরা নিজেদেরকে আহলে সুন্নত বলি, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুনের দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা নিজেদেরকে ওয়াল জামাত বলি। আউয়ালান সর্বপ্রথম বিনা জাহান্নামে জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করার জন্য 1 নম্বর কাজ ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি মৌখিকভাবে আল্লাহর তাকে নিয়েছেন, সাহাবা একরামকে মৌখিকভাবে দিয়েছেন। সাহাবা একরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মৌখিকভাবে নিয়েছেন এবং পুরা সমাজকে মৌখিকভাবে দিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা একরাম নামাজ পড়তে দেখেছেন, পড়াইয়া দেখেছেন, ওযু করতে দেখেছেন, ওযু করাইয়া দেখেছেন, দেখাইছেন, হজ করতে দেখেছেন, সাহাবা একরাম হজ করাইয়া দেখাইছেন, যাকাত দিতে দেখেছেন, যাকাত দেওয়াইয়া দেখাইছেন। এইভাবে সমস্ত কাজগুলা মৌখিকভাবে হয়েছে। কেউ যদি মাঝখান থেকে সাহাবা একরামকে বাদ দেয় তাহলে নবীকে মিলবে না, কেউ যদি মাঝখান থেকে নবীকে বাদ দেয় তাহলে আল্লাহকে মিলবে না। আল্লাহ যদি পাইতে হয় মাঝখানে নবীর দরকার আছে, সেরকম নবীকে যদি পাইতে হয় মাঝখানে সাহাবা একরামের দরকার আছে। নবী গিয়েছেন তো সাহাবিয়ত গিয়েছে, তো এখন মৌখিকভাবে দিন প্রচার শেষ হয়ে গিয়েছে। কি বলতেছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে আল্লাহকে পাওয়া যাবে না। নবী গিয়েছেন তো সেখানে নবুয়ত শেষ হয়ে গিয়েছে, নবী গিয়েছে তো সেখানে সাহাবিয়তও শেষ হয়ে গিয়েছে। আজকের জমানায় কেউ যদি নিজেকে নবী দাবি করে সে হইল মুরতাদ। তেমনি আজকের জমানায় কেউ যদি নিজেকে সাহাবা দাবি করে, আজকের জমানায় কেউ সাহাবা হইতে পারবে নাকি? আমাদের এখানে কেউ সাহাবা আছে নাকি ভাই?
নাই। আজকের সমাজে কেউ যদি সাহাবা দাবি করে সেও নাস্তিক, আজকের জমানায় কেউ যদি নবী দাবি করে সেও মুরতাদ। এখন নবী হওয়ার সুযোগও নাই, এখন সাহাবা হওয়ারও সুযোগও নাই। এক কাজ বাকি ছিল, সাহাবারা হুজুর থেকে মৌখিক নিয়েছেন, মৌখিক দিয়েছেন, ইবাদত মৌখিক নিয়েছেন, মৌখিক দিয়েছেন, ইলমে নববী মৌখিক নিয়েছেন, মৌখিক দিয়েছেন, জিহাদ করতে দেখেছেন, জিহাদ করে দেখাইছেন, সবগুলা মৌখিক হয়েছে, লিখিতভাবে কোনো কিছু হয় নাই। দিন লিখিতভাবে আসার প্রয়োজন ছিল, এই দিন লিখিতভাবে আসার প্রয়োজন সাহাবা একরাম করে নাই। সাহাবা একরাম কুরআন লিপিবদ্ধ করেছেন কিন্তু হাদিস লিপিবদ্ধ করে নাই। শরীয়তের মাসআলা মাসাইল যেগুলো 30 বছর খেলাফতের জিন্দিগিতে নতুন নতুন মাসালাগুলো উদ্ভাবিত হয়েছে, আর সাহাবা একরাম এগুলার ফয়সালা করেছেন কিন্তু কোনোটাই লিখিত হয় নাই, সবগুলা মৌখিকভাবে চলে আসছে। এই মৌখিক জিনিসগুলোকে লিখিতভাবে কাজ করার প্রয়োজন ছিল। এই কাজ আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ব্যক্তি দ্বারা করাবেন তিনি হইলেন ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে সর্বপ্রথম ইলমকে লিখিতভাবে সমাজের সামনে পেশ করার কাজ করেছেন। এই কারণে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইকে সর্বপ্রথম স্বপ্নযুগে বেশারত দিয়েছেন। আমাদের সমাজে কোনো ব্যক্তি আছে স্বপ্নযুগে পাইলে সাথে সাথে গা জ্বলা দেয়, তিনি তো ধর্ম স্বপ্নযুগে পেয়েছে। আরে মিয়া, তুমি যেটা মানো সেটাও স্বপ্নযুগে, হুজুর যেটা পাইছে এটাও স্বপ্নযুগে। ইসলাম ধর্ম সর্বপ্রথম ওহী আসছে স্বপ্নযুগে, এরপরে দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডাইরেক্ট সিনার মধ্যে চাপ দিয়ে দিয়েছেন যে প্রথমে স্বপ্নযুগে ওহী আসছে, তারপরে ডাইরেক্ট সিনা চাপ দিয়েছে। ইমাম বুখারী সাহেব ইমাম আবু হানিফার কথা বলার আগে প্রশ্নগুলোর উত্তর দিয়ে চলে যাচ্ছে যে নতুবা আবার প্রশ্ন খুঁতখুত করবে যে আবু হানিফা যে তদবিন করেছেন এটা তো স্বপ্নে প্রাপ্ত। এই কারণে আগেই বলে দিচ্ছি, ইসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী আসছেন স্বপ্নের মাধ্যমে। ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখলেন, ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মশা বসতেছে এবং তিনি ওগুলাকে তাড়াইতেছেন। একজন বড় স্বপ্ন ব্যাখ্যাকারকের কাছে তিনি জিজ্ঞেস করলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে। তখন তিনি ব্যাখ্যা করে দিলেন যে তোমার দ্বারা আল্লাহ তাআলা তদবিন হাদিস সংরক্ষণের কাজ নেবেন। হাদিসের মধ্যে দুর্বল জাল হাদিস ঢুকে যাইতেছে, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানুষ আসছে, তো তারা হাদিসের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। এই বিভ্রান্ত দূর করে আপনার মাধ্যমে সহিহ হাদিসের কাজ নেবেন, এই কারণে আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখাইছেন। তাইলে বোঝা গেল বুখারী শরীফ লিপিবদ্ধ করার জন্য সর্বপ্রথম আগ্রহ জন্মেছে স্বপ্নের মাধ্যমে। ইমাম বুখারী যদি স্বপ্নের মাধ্যমে আগ্রহ জন্মাইয়া বুখারী লিখতে পারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বপ্নের মাধ্যমে দ্রষ্টা হয়ে তিনি যদি ওহীপ্রাপ্ত হইতে পারেন, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়ে কেন তিনি ফিকহ লিখতে পারবেন না? প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে কি দেখলেন? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখলেন রাআ আবু হানিফাতা কাআন্নাহা ينتبش قبر النبي صلى الله عليه وسلم ثم يأخذ عظامه يجمعها ويؤلفها। হাদিসের মধ্যে আছে ইমাম বুখারী সাহেব ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে দেখলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে হুজুরের হাড্ডিগুলা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে এবং তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড্ডিগুলাকে একত্রিত করলেন, জমা করলেন। এটা তিনি স্বপ্নে দেখেছেন। তৎকালীন যুগে সবচেয়ে বড় স্বপ্ন ব্যাখ্যাকারী রাইসুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন। হযরত ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন এটা কি স্বপ্ন দেখলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বাস হইল তিনি কবরে জীবিত মানুষের হাড্ডি কেন ছিঁড়ে পড়া দেখলাম, এটা তো কখনোই হইতে পারে না। তখন সাথে সাথে তিনি একজন শাগির্দকে রাইসুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে পাঠাইলেন, যাও এই স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো, আমার নাম নিবে না, কে স্বপ্ন দেখেছে এটা বলবে না, স্বপ্নরা বলবা, ব্যাখ্যাটা জানিয়ে আসবা। শাগির্দ গেলেন, ছাত্র গেলেন, মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে জানতে চাইলেন, ভাই এরকম একটা স্বপ্ন দেখেছেন কোন এক ব্যক্তি, এটার উত্তর কি, এটার ব্যাখ্যা কি হইতে পারে? মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বললেন, কে দেখেছে এটা বলো। উনি তো নাম বলতে নিষেধ করেছে, নাম বলা যাবে না, বরং আপনি এটার ব্যাখ্যা বলেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই সাথে সাথে বললেন, এটা ইমাম আবু হানিফা ছাড়া আর কেউ দেখতে পারে না এত বড় স্বপ্ন।
তখন ওই ছাত্র বলল জি হযরত, এটা উনিই দেখেছে, এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সারা পৃথিবীর মধ্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দ্বীনকে একত্রিত করার কাজ নেবেন, এই বেশারত দেওয়া হয়েছে, এই সুসংবাদ দেওয়া হয়েছে। এটা তো গেল স্বপ্নের কথা, এটা তো গেল স্বপ্নের কথা যে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাই দ্বীনের যেই কাজ বাকি ছিল লিখিত আকারে সমাজের সামনে পেশ করা, এই কাজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের মাধ্যমে নেবেন। আর এই কথার বেশারত আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। এটা তো গেল স্বপ্নের কথা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সাহেব রহমতুল্লাহি আলাই, যিনি একজন শাফিঈউল মাসলাক ছিলেন, ইনি হানাফি মাসলাক নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সাহেব রহমতুল্লাহি আলাই বহুত বড় বুজুর্গ ছিলেন। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে ওনার কিতাব, লিখিত কিতাব পড়ানো হয়, কিতাবের নাম তফসিরে জালালাইন। বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। উনি বলতেছে, উনি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। ওনার লিখিত কিতাব বাংলায় অনুদিত হয়েছে, মার্কেটে গেলে, আন্দ্রকিল্লে গেলে পাইবেন। জিনদের কাহিনী, ফেরেশতাদের কাহিনী, এ জাতীয় কিতাব। লেখকের নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সাহেব রহমতুল্লাহি আলাই। এই বইগুলো বাংলায় আছে, আপনি গিয়ে পড়ে নেবেন। ভূমিকার মধ্যে আনতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সাহেব রহমতুল্লাহি আলাই কখনো কখনো মক্কা শরীফে গিয়ে আসরের নামাজ পড়িতেন নিজ এলাকা থেকে। ওনার এলাকা থেকে মক্কা শরীফ ঘোড়ার মাধ্যমে সফর করিলে 3 দিন সময় লাগবে, অথচ তিনি আজান হইলে হাঁটা দিতেন এবং আসরের নামাজ জামাতের সাথে মক্কায় গিয়ে পড়তেন। কীভাবে পড়তেন? একজন শাগির্দ ছাত্রকে বলতেন, চলো আমার সাথে মক্কা শরীফে নামাজ পড়বো, তুমি আমার সাথে মুসল্লায় দাঁড়াও, চোখ বন্ধ করো, খুলতে বললে খুলবে, বন্ধ করতে বললে বন্ধ করবে। জালালউদ্দিন সুয়ুতি মুসল্লায় শাগির্দকে বসাইতেন এবং চোখ বন্ধ করতে বলতেন। শাগির্দ হিসাব করে দেখেছে যে আমি আমার উস্তাদের সাথে গনে গনে 16টা কদম দিয়েছি। 16 কদম দেওয়ার পরে উস্তাদ যখন বললেন চোখ খোলো, চোখ খুলে দেখলাম মক্কা শরীফে। তাহলে অনেক বড় বুজুর্গ ছিলেন। এই সমস্ত কাহিনী বললে আবার এই কাহিনী যে সহি এটারও প্রমাণ দিতে হয়, এই কাহিনী যে সহি এটারও প্রমাণ দিতে হয়। চলেন এই কাহিনী যে সহি এটারও একটা প্রমাণ দিয়ে থাকি। এত অল্প সময়ে এত দূর সফর করা কীভাবে সম্ভব? এটা জালালউদ্দিন সুয়ুতি সাহেব রহমতুল্লাহ আলাইহির জিন্দেগিতে ঘটেছে। আরে এই ঘটনা, এরকম ঘটনা তো কোরআন শরীফের মধ্যেও আছে, এরকম ঘটনা কোরআন শরীফও আছে। কোরআন শরীফেরটা যদি শুদ্ধ হয় তাহলে এটাও শুদ্ধ হইতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিলকিসকে দাওয়াত দিলেন, বিলকিস যখন আসতেছে তখন সমাজের মধ্যে বক্তব্য দিতেছে, কে পারবে বিলকিসের সিংহাসন বিলকিস আসার আগে আগে নিয়ে আসতে? তখন এক ব্যক্তি বলল, এক জিন, কালা ইফরিতুম মিনাল জিন্নে, কোরআন শরীফ আয়াত। ইফরিত বলল, হযরত আমি তার আসার আগে আগে নিয়ে আসবো। কন্যা সুলাইমান কন্যা এত চলবে না, আরও তাড়াতাড়ি লাগবে। তো এক ব্যক্তি বলতেছে, যার কাছে কোরআন ও হাদিসের, যার কাছে আল্লাহ তাআলার বিশেষ জ্ঞান আছে, কোরআন হাদিসের নয়, যার কাছে আল্লাহ তাআলার বিশেষ জ্ঞান আছে, তিনি বলল, আনা আতিকা ক্বাবলা তারফাতা আইন, চোখের ফলক ফেলানোর আগে আমি নিয়ে আসবো। একথা বলতে সিংহাসন নিয়ে চলে আসছে। সিংহাসন কোথায়? সুলাইমানের সিংহাসন কোথায়? মুহূর্তের মধ্যে নিয়ে আসছে। আর উনি তো 16 কদমে গিয়েছেন, আর একটু বেশি লাগছে সময়। কোরআনের এই কাহিনী যদি সত্য হয় তাইলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কাহিনী সত্য। কাহিনী বলা মূল উদ্দেশ্য না, ওনার বুজুর্গি, উনি বড় মুত্তাকি ছিলেন, একথা বোঝানো আমার মূল উদ্দেশ্য। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সাহেব রহমতুল্লাহ আলাই উল্লেখ করতেছেন, তিনি হানাফি মসলক মানতেন না, তিনি শাফিঈ মসলক মানতেন, আরেকটা মসলক মানতেন। অথচ তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে উক্তি করতেছে, ইন্না আউওয়ালা মান দাওয়ানা ইলম আশ-শরিয়া ওয়া রাত্তাবাহু আবওয়াবা ওয়া হুয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সাহেব রহমতুল্লাহি আলাই শাফিঈউল মাসলাক হওয়া সত্ত্বেও ইমাম আবু হানিফা সম্পর্কে উক্তি করে, ইন্না আউওয়ালা মান দাওয়ানা ইলম আশ-শরিয়া, যেই ব্যক্তি ইলমে শরিয়তকে, ফিকহকে, মাসালা মাসাইলকে সর্বপ্রথম সমাজের সামনে কিতাব আকারে পেশ করেছেন, ওয়া রাত্তাবাহু আবওয়াবা, এবং অনুচ্ছেদ আকারে বাব অনুসারে পেশ করেছে, তিনি হইলেন ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাইহি। এতে ছিল স্বপ্নের কথা, এটা ছিল আরেক মসলকের মানুষের স্বীকারোক্তির কথা। জালালউদ্দিন সুয়ুতি ভিন্ন মসলক হওয়া সত্ত্বেও স্বীকারোক্তি দিয়ে গিয়েছেন যে সর্বপ্রথম তদবিনী ইলম, এই ইলমকে সংরক্ষণের কাজ কিতাব আকারে লিপিবদ্ধ আকারে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাই করেছেন। আমাদের সমাজে কেউ কেউ প্রশ্ন করে থাকে, ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাই যেই ফিকহ নিয়ে আসছেন, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানার ফিকহ, এটা হুজুরের জামানায় ছিল না, বিধায় এই ফিকহ মানা বিদআত। বলে কিনা ভাই এই কথা কেউ কেউ?
একথা কেউ কেউ বলে যে ইমাম আবু হানিফা সাহেব পরে আসছেন, ওনার জন্ম 80 হিজরিতে, 80 হিজরিতে ওনার জন্ম। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেন তখন পৃথিবীর মধ্যে 70 জন সাহাবা জীবিত ছিল, 7 জন সাহাবা ওনার ওস্তাদ ছিলেন, তাবিঈ ছিলেন। এত ছোট কথা নয়। আর কোনো ইমাম তাবিঈ নয়। ইমাম আবু হানিফা সাহেব 1 নম্বর ইমাম, ইমাম মালিক সাহেব 2 নম্বর ইমাম, ইমাম শাফিঈ সাহেব 3 নম্বর ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 4 নম্বর ইমাম। এরা পরবর্তী যুগে তাবিঈ ছিলেন একমাত্র। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কেউ কেউ প্রশ্ন করে থাকে উনি পরে আসছেন, উনি ফিকহ পরে উদ্ভাবন করেছেন, বিধায় ওনার ফিকহ মানাটা বেদাত। এই প্রশ্নের উত্তর হইল সাথে সাথে বলতে হবে যে ইমাম আবু হানিফা সাহেবের ফিকহ পরে উদ্ভাবিত নয়, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল, এটা হুজুরের জামানাতেও ছিল। এমন নয় যে এটা তিনি নতুন আবিষ্কার করেছেন, এটা হুজুরের জামানাতে ছিল ফিকহ। যদি হুজুরের জামানায় থাকে তাইলে কখনোই বেদাত হয় না, যদি ইনি পরবর্তী আবিষ্কার করে থাকেন তাইলে অবশ্যই বেদাত। তাইলে প্রশ্ন হবে উনি জন্ম হয়েছেন পরে, ওনার আবিষ্কৃত ফিকহ আগের কেমনে হয়? উনি জন্ম হয়েছেন পরে, আবিষ্কৃত ফিকহ আগে কেমনে হয়? এই প্রশ্নের উত্তর হইল ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি জন্ম হয়েছেন ইমাম আবু হানিফার আরও 200 বছর পরে। ইমাম বুখারী আরও অনেক পরের, ইমাম বুখারী আরও অনেক পরের। ইমাম বুখারীর ওস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারকের ওস্তাদের নাম ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, সোজা কথা নয়। এখন প্রশ্ন হইল ইমাম আবু হানিফা পরে হয়ে ওনার ফিকহ আগের কেমনে হয়? এই প্রশ্নের উত্তর হইল ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি পরের। ওনার বুখারীতে হাদিস আছে যেগুলো কখনের পরের না আগের? কি বলেন ভাই? ইমাম বুখারী সাহেব যে বুখারী লেখছে উনি তো পরে লেখছেন। বুখারীতে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো কি আগের না পরের? এগুলা হুজুরের জমানার না ইমাম বুখারীর জমানার? এগুলা বুঝে আসে না? এগুলা হুজুরের জমানার, অবশ্যই হুজুরের জমানার। ইমাম বুখারী পরে হয়েও ওনার হাদিস আগের কেমনে? হাদিস আগের লেখছেন তিনি পরে। তেমনিভাবে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ফিকহগুলো উদ্ভাবন করেছেন এই সমস্ত ফিকহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে হাদিসের ভিতরে লুকায়িত ছিল, বের করেছেন ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি। এটা নয় যে ইমাম আবু হানিফা হাদিস বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, সাহাবা একরামের তাআমুল বাদ দিয়া নতুনভাবে একটা জিনিস আবিষ্কার করেছে, এটা নয়। বরং মাসআলা হইল সমস্ত ফিকহগুলা হাদিসের মধ্যে লুকায়িত ছিল। ইমাম আবু হানিফা ফিকহ ছিল আগে লুকায়িত, কিন্তু বের করেছেন। ভাই এই মাঠের মধ্যে নিচে মাটির তলে কল নলকূপ বসাইলে পানি আসে না নাই? পানি আসে। আর নলকূপ বসাইলে এখনই বের হবে, তো নলকূপ বসাইলে এখনই বের হবে। এখন নলকূপ তো বসাই নাই, তাইলে কি বলবো যে নিচে পানি নাই? নিচে পানি নেই কথা বলা যাবে না। নিচে অবশ্যই পানি আছে, তবে বের হবে তখন যখন নলকূপ বসাবে। তেমনিভাবে সমস্ত ফিকহ হাদিসের ভিতরে লুকায়িত আছে, বের হয়েছে তখন যখন ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সিরাজুল উম্মাহ বলা হয়, উম্মতের বাতি। সিরাজুল উম্মাহ বলা হয়, উম্মতের বাতি। রাত্রেবেলা তাহাজ্জুদ পড়েছেন, কোরআন শরীফ পড়ার জন্য বসছেন, বিদ্যুৎ নাই, কোরআন শরীফ পড়তে পারতেছেন না, বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারে হঠাৎ বিদ্যুৎ চলে আসছে, এরপর কোরআন শরীফ পড়া শুরু করেছেন। বলেন এই বিদ্যুৎ কোরআন শরীফ বানাইছে না দেখাইছে? বিদ্যুৎ কোরআন শরীফ রাত্রেবেলা আসার পর পড়া শুরু করেছেন, বিদ্যুৎ কোরআন বানাইছে না দেখাইছে? দেখাইছে। বিদ্যুৎ কোরআন বানাই না, বরং বিদ্যুৎ কোরআন দেখাই। তেমনিভাবে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি সিরাজুল উম্মাহ, এই উম্মতের বিদ্যুৎ, তিনি এই বিদ্যুৎ দ্বারা ফিকহ বানান নাই, বরং ফিকহ তিনি দেখাইছেন। ফিকহ হাদিসের মাতাহাতের মধ্যে, হাদিসের ভিতরে আগে থেকেও ছিল, তিনি বানান নাই বরং ভিতরে ছিল। এই জিনিসটা মেনে বের করে নিয়ে আসছেন। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মাযহাব 80 হিজরির পরে যখন তিনি আবিষ্কার করেছেন এই মযহাব মানা যাবে বা এই মযহাব মানা যাবে না, এই বিষয়ে এই 1400 বছরের মধ্যে কেউ কখনো ইখতিলাফ করে নাই। কেউ কখনো ইখতিলাফ করে নাই যে ইমাম আবু হানিফা সাহেবের মযহাব বেদাত, এটা মানা যাবে না। ইমাম আবু হানিফা সাহেবের মযহাব বেদাত একথা ইশকাল করেছে সর্বপ্রথম একজন শিয়া। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। আমি যে বয়ানগুলো করতেছি সবগুলো আমি এই 5-6 দিন ধরে লাগাতার বসে মোতালা করেছি এবং লিপিবদ্ধ করেছি। সর্বপ্রথম একজন শিয়া আবিষ্কার করেছে, একজন শিয়া বলেছে মযহাব এটা বেদাত, এই মযহাব কখনো মানা যাবে না, বেদাত কখনো মানা যাবে না। ওই শিয়ার নাম হইল ইবনে মুতাহহির আল হিল্লি।
ইবনে মুতাহহির আল হিল্লি তিনি বলেছেন وذهب الجميع منهم إلى القول بالقياس والأخذ بالرأي فأدخلوا في دين الله ما ليس منه وحرفوا أحكام الشريعة وأحدثوا مذاهب أربعة لم تكن في زمن النبي صلى الله عليه وسلم ولا زمن الصحابة وأهملوا أقاويل الصحابة ওই শিয়া বলতেছে পরবর্তী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে চারজন ইমাম বেদাত আবিষ্কার করেছে, এগুলো সম্পূর্ণ কিয়াস, এগুলো সম্পূর্ণ তাদের মতামত, এরা তাদের মতামত শরীয়তের মধ্যে অনুপ্রবেশ করে দিয়েছে, ঢুকাইছে। ওয়া আহদাসু মাযাহিব আরবাআ, চারটি মাযহাব তারা প্রণয়ন করেছে। লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাযহাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিল না। ওয়ালা জামানিস সাহাবা, সাহাবা ইকরামের জামানার মধ্যে ছিল না। ও আহমালু আকাবিল সাহাবা, এবং তারা সাহাবাদের কথাকে মুহম্মল বাতিল করে দিয়েছে। এইভাবে একজন শিঈ ইবনে মুতাহহির আল হিল্লি কঠোরভাবে এগুলা সমালোচনা করেছেন। এই সমালোচনার উত্তর আজকে যারা ওই সমালোচনাটা করে তারা ওই শিয়ার কথাটাই আমাদের সামনে আউড়াইতে থাকে। এবং আরো মজার ব্যাপার হইল যারা ওই শিয়ার কথা আউড়াইতে থাকে তারা ওই শিয়ার কথা বলে না আমরা এই কথা শিয়া থেকে শিখেছি, বরং তারা বলে আমরা এই কথাটা শিখেছি ইবনে তাইমিয়ার কাছ থেকে, ইবনুল কাইয়িমের কাছ থেকে। ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ওনারা নাকি বলে গিয়েছেন মাযহাব মানাটা বিদআত। ইবনে তাইমিয়া ওনার কথা উড়াইতে থাকে। আমি আপনার সামনে ইবনে তাইমিয়া সম্পর্কে বলবো। রাফিজি শিঈ ইবনে মুতাহহির হিল্লি যখন এই প্রশ্ন উত্থাপন করেছে মাযহাব সম্পর্কে, তো ইবনে তাইমিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন তার প্রশ্নের উত্তর দিতে। যাদেরকে যে ইবনে তাইমিয়াকে তোমরা বলো মাযহাব মানা বেদাত বলেছেন, সেই ইবনে তাইমিয়াই এই শিয়ার জবাব দিয়েছেন। কিতাবের নাম মিনহাজুস সুন্নাহ। ইবনে তাইমিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন মিনহাজুস সুন্নাহ, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 171, তৃতীয় খণ্ডের 171 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই শিঈ মাযহাবের কথাটা উল্লেখ করে তিনি তার 10টা উত্তর দিয়েছেন। মাযহাব কখনো বেদাত নয়, ফিকহে হানাফি বেদাত নয়, ফিকহে শাফিঈ বেদাত নয়, ফিকহে হাম্বলি বেদাত নয়, ফিকহে মালিকি বেদাত নয়। এই কথা বোঝানোর জন্য তিনি 3 নম্বর খণ্ডের 171 নম্বর পৃষ্ঠার মধ্যে মোট 10টা জবাব দিয়েছেন। আজান হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে শুধু কাগজটা দেখাই। এই 10টা জবাব আমি ওখান থেকে কপি করে এনেছি। 10টা জবাব সবগুলা আপনারা হয়তো দূর থেকে কাগজটা দেখতেছেন, আমি আপনাদেরকে শুধু অন্তরে শান্তি পাওয়ার জন্য দেখাইতেছি। আমি এতগুলা জবাব পরে শোনানো আপনাদের পক্ষে সম্ভব না। 10টা জবাব 1 পৃষ্ঠা, আমার কম্পিউটারে 17 নম্বর সাইজ দিয়া এই লেখাগুলো এনেছি। 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, আরও আছে 4 পৃষ্ঠা, আরও আছে 5 পৃষ্ঠা, 5.5 পৃষ্ঠা, 5.5 পৃষ্ঠা ব্যাপী তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন ইবনে তাইমিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। যাদেরকে তোমরা গুরু মানিয়ে বলো যে ওনারা বলেছে মাযহাব মানা বেদাত, ওনারাই যারা বেদাত বলে তাদের উত্তর দিয়েছেন 10টা। মন যদি এখনো শান্তি না হয় আমার পক্ষে আর শান্তি করা সম্ভব না। ইবনে তাইমিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাযহাব সম্পর্কে বলেছেন, মাযহাব কি জিনিস? মাযহাবুন শব্দের অর্থ আরবি গ্রামার অনুসারে মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে। মাযহাব জানি কি রাস্তা, যাওয়ার রাস্তা। মজহাবুন ইসমে জরফ জরফে মকান, যাওয়ার জায়গা। মজহাবুন যাওয়ার স্থান, যেই রাস্তা দিয়া যাওয়া হয় তাকে বলা হয় মজহাব। ভাই একটা হয় মজহাব, একটা হয় মঞ্জিল। মঞ্জিল হইল যেখানে যাইব, এখান থেকে মক্কায় যাইব হজ করিতে, মক্কা হইল আমার মঞ্জিল। এয়ারপোর্ট থেকে মক্কা জিদ্দা পর্যন্ত প্লেন হইল আমার মজহাব অর্থাৎ রাস্তা। মক্কা হইল মঞ্জিল হজ করার, এয়ারপোর্ট থেকে জিদ্দা পর্যন্ত এটা হইল রাস্তা, রাস্তাকে বলা হয় মজহাব। মক্কাটা হইল মঞ্জিল। আমাদের মঞ্জিল হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মজহাব হইল ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফার নতুন ধর্ম নয়, বরং আমার মূল ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মঞ্জিল হইল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যন্ত যাইতে গাড়ি, ওই পর্যন্ত যাইতে রাস্তা হইল ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাই ভাই আমরা মজহাব মানি মঞ্জিল পর্যন্ত যাইতে, ঘর পর্যন্ত যাইতে আমরা রাস্তা মানি, রাস্তা দিয়া যাইতে হবে। যারা মজহাব মানে না এরা রাস্তা মানে না, যারা রাস্তা মানে না এরা কখনো মঞ্জিল পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই গেল মজহাব শব্দের শাব্দিক অর্থ। এরা মজহাব মানে না, শাব্দিক অর্থটা মানে না। মজহাব এটা শাব্দিক অর্থ গেল। মজহাব যারা প্রণয়ন করেন এদেরকে বলা হয় মুজতাহিদ। মজহাব যারা প্রণয়ন করেন এদেরকে বলা হয় মুজতাহিদ। একটা কথা এখানে বলে রাখি, মুজতাহিদ কোনো মজহাব যখন প্রণয়ন করেন তখন একা প্রণয়ন করেন না, একা প্রণয়ন করেন না। সমাজে এটা ভুল ধারণা দেওয়া হয়েছে যে একা প্রণয়ন করেছে, তাকলিদ শখসি হয়, একক ব্যক্তিকে মানা হয়। একক ব্যক্তি নয় কখনো, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। বরং মজহাব যিনি প্রণয়ন করেন ওনারা হয় মুজতাহিদগণের একজন গ্রুপ, এবং যিনি লিডার থাকেন ওনার নামে নিসবত করা হয়। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাইহির 40 জন শাগির্দ ছিল যাদেরকে নিয়ে তিনি পরামর্শ করিতেন। যারা মাদ্রাসায় পড়েছে তারা জানেন, অথবা যারা ঘাটাঘাটি করে তারা জানেন, নামাজের মাসালা নিয়ে যখন আলোচনা হয়, রোজার মাসালা নিয়ে যখন আলোচনা হয়, হজের মাসালা নিয়ে যখন আলোচনা হয়, তখন বলে কি ইমাম আবু হানিফা এটা বলেছেন, ইমাম আবু ইউসুফ এটা বলেছেন, ইমাম মুহাম্মদ এটা বলেছেন, ইমাম জুফর এটা বলেছেন, শামসুল আইম্মা সরখসি এটা বলেছেন, তবে ফতোয়া ইমাম আবু ইউসুফ তার উপরে। এনারা এগুলা মতামত দিয়েছেন। ইমাম আবু হানিফা মতামত এটা দিয়েছেন। আবু ইউসুফ শরীফ 193 পৃষ্ঠার মধ্যে এই হাদিস আছে 3 কিতাবে। হাদিসের মধ্যে আছে ইজতিহাদ সম্পর্কে আন ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইজ হাকামাল হাকিমু, হুজুর বলেন কোন হাকিম যখন কোন বিচারকে বিচার করে, ফাইজতাহাদা এবং ইজতিহাদ করে সুম্মা আসাবা এবং সে ফয়সালা ঠিকমতে দেয়, ভুল করে নাই, ফালাহু আজরান, সে কিয়ামতের মাঠে ডবল সওয়াব পাবে। ওয়াইজা হাকামা, আর যদি ফয়সালা করে, ফাইজতাহাদা এবং সে ইজতিহাদ করে, সুম্মা আখতা, ভুল করে ফেলে, ফালাহু আজর, তারপরও সে একটা সওয়াব পাইব। ইজতিহাদ করলেই সওয়াব, ভুল হইলেও সওয়াব, শুদ্ধ হইলে তো সওয়াব আছেই। তাইলে বুঝে গেল ইজতিহাদ করা শরীয়তের মধ্যে সাব্যস্ত। এখন আসবো ইজতিহাদের জন্য কি কি লাগবে। ইজতিহাদের জন্য কি কি লাগবে আমাদের সমাজে। আলোচনার ধারাবাহিকতায় আমার যে বিষয়বস্তু, আমি যে কথাগুলো উল্লেখ করার নিয়ত করছিলাম, এর মধ্যে কথার আলোচনার এক মধ্যে ছিল ইজতিহাদ করার জন্য কি কি লাগবে, এগুলোর দলিল কি। ইজতিহাদ করার জন্য 5টা শর্ত এবং ওই শর্তগুলোর দলিল কি, দলিল সহকারে উল্লেখ করব মনে করেছি। নাম্বার 2 উল্লেখ মনে করেছি মুহাদ্দিসিনগণ, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, ইমাম ইবনে মাজা, ওনারা হাদিস লিখেছেন, ওনারা মজহাব মানতেন কিনা। নাম্বার 3 মনে করেছি সাহাবা একরাম কোন মজহাব মানতেন। নাম্বার 4 মনে করেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজহাব মানতেন। নাম্বার 5 মনে করেছি আরব জাহানে এখন যারা বড় বড় আলেম তারা কোন মজহাব মানে। নামাজের সময় 5 মিনিট আছে, এই কথাগুলো আলোচনা করতে আরও 1.5 ঘন্টা সময়ের দরকার আছে, কিন্তু নামাজ পড়া ফরজ, আগে ফরজটা ধরি তারপরে এটা করব। কি বলেন, চাইন আবার নামাজ ছাড়িয়েন না, ইনশাল্লাহ নামাজ পড়বো তো সবাই। এরপরে আলোচনা এখানে চলে আসবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।